হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস পেথর। আমি শিল্পা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বর্তমানে যে পরিস্থিতি 2022-দের, সেটা সত্যিই খুব খারাপ। কারণ সমস্ত দিকে সমস্ত প্রার্থীদের নিয়ে কথাবার্তা হচ্ছে, 22-দের নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কথাবার্তা মাননীয়া কিন্তু বলেনি। আমরা বারবার ক্রমাগত 3 বছর ধরে প্রায় এই লড়াই করছি যাতে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশানটা দেওয়া হয় যথেষ্ট ভ্যাকেন্সি সহ। বারবার তার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি করেছি। আবারও আমাদের সামনের দিনে যে কর্মসূচিগুলো আছে, অর্থাৎ 19শে জুন সামনে বৃহস্পতিবার সকলে জমায়েত করুন ধর্মতলায়, ঠিক সকাল 11:30টায়। এবার অনেকে বলবেন যে ওবিসি নিয়ে যে সমস্যাটা দেখা গিয়েছিল, তাহলে সেটার কি হলো? মাননীয়া বলেছেন যে ওবিসি কোনো কিছু ক্ষেত্রে বাধা হতে পারে না, অর্থাৎ 22-এর ইন্টারভিউ নোটিফিকেশানের জন্য কিন্তু আর কোনো কিছু অজুহাত বা বাধা নেই। আর যেটা একটা রটনা বা একটা রিউমার শোনা যাচ্ছিল যে ডেপুটেশন কপি নিয়ে যে ওবিসি বাদ দিয়ে নাকি ডেপুটেশন দেওয়া হয়েছে, তো একটা সামান্য বিষয় একটু মাথায় ঢুকিয়ে নেবেন। এখানে ওবিসির সাথে সাথে হিন্দু মুসলিমের বিভেদটা আসছে, বারবার উঠে আসছে। কেন আসবে? একটা কথা ভাবুন, ওবিসি মানে কি শুধু মুসলিম বা শুধু হিন্দু? তা তো নয়। তাহলে শুধু হিন্দু মুসলিম বিভেদ কেন করছেন? আমরা ঐক্যমঞ্চ যারা আছি, ঐক্যমঞ্চ প্রথম থেকে বলে এসেছে সকলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য। এখানে হিন্দু মুসলিম, ওবিসি, জেনারেল, এসসি এসটির এরকমভাবে কোনো বিভেদ কিন্তু আমরা কখনো করিনি। যারা করছে বা যে করছে সেগুলো তাদের মন গড়া ব্যাখ্যা। নিজের বাস্তব বুদ্ধি দিয়ে একটু বিচার করার চেষ্টা করুন। হিন্দু মুসলিম উভয় নিয়ে ওবিসি আর ওবিসি নিয়ে যা সিদ্ধান্ত হবে সেটা সরকার নির্ধারিত। সরকার যেটা নির্ধারণ করবে সেটাকেই মান্যতা দেওয়া হবে। আমি বা আপনি বলে কিচ্ছু হবে না। আর ডেপুটেশন কপি নিয়ে যে প্রশ্নটা উঠেছে, সেই ডেপুটেশন কপিতে যার নাম ছিল বা যাদের নাম ছিল তারা কিন্তু সকলেই ওবিসি। তা ওবিসি হয়ে ওবিসিকে বাদ দিবে, এরকম কি হতে পারে? এতটা বোকামি তারা করবে? যাই হোক, বেশি কিছু ভেঙে বলার আমার অন্তত প্রয়োজন নেই। আমি হয়তো সব কিছু বলতেই পারেন আমি কিছু জানি না, হ্যাঁ আমি মেনে নিলাম আমি কিছু জানি না। সব কিছু জেনে আমি অনেক বেশি বিজ্ঞ হতে চাই না। যেটুকু জানি আপনাদের সামনে তুলে ধরলাম। একটাই কথা বলবো, ভিতরের কার সাথে কি সমস্যা হচ্ছে, কে কি বলছে, সেই সব কথায় কান না দিয়ে, আমারও অনেকের সাথে অনেকের কথার সাথে আমার কথার মিল হয় না, অনেকের সাথে আমার বাকবিতণ্ডা হয়, অনেক ক্ষেত্রে হয়। তাই বলে এমন নয় যে আমি ঐক্যমঞ্চতে কোনো কর্মসূচিতে যাব না, এরকমটা কিন্তু নয়। একটা কথা আমি মেনে চলি, সেই কথাটাই সবাইকে বলবো যে আমি 22 স্টেট পাস, তুমি যদি 22 স্টেট পাস হও অবশ্যই রাজপথে এসো। রাজপথে এসে বাকি কথা হবে। দেখা হচ্ছে 19শে জুন বৃহস্পতিবার ঠিক সকাল 11:30টায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আলোয় থেকো, সবুজে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।